নমস্কার সবাইকে। আমার ছেলে আবার কিসে পুরস্কার পেলো? আমাদের বাড়ির সামনে এত গাড়ি জমা হয়ে গেছে, কিসের অনুষ্ঠান হচ্ছিল। আর আমি অনলাইন থেকে কি অর্ডার করলাম, আর আমি যে ডায়েট করছি একটা জিনিসেই কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারি না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমাদের বাড়ির কাছে কিন্তু শ্মশানকালী পুজো হচ্ছিল সেই বৃহস্পতিবার। আর আমার ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, আমি 2-3 দিন অনেকটা ব্যস্ততায়ও ছিলাম এবং আমার শরীরটাও খুব একটা ভালোও ছিল না। তো যাই হোক, অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ওটা 4-5 দিনের মধ্যে চলে এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফেসবুকের লাইভ দেখে এই একজন মেয়ে ব্যাগগুলো এগুলো শেয়ার করছিল, লাইভ করছিল। আমি এই কালারের ব্যাগ আমার নেই, মানে ছোট পার্স টাইপের আছে এই কালারের। তো একটা বড় টাইপের ব্যাগ আমি এটা নিলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। এই যে দেখো, মাঝখানের দিকে দুটো চেন রয়েছে আর সাইডেও ছোট চেন রয়েছে। এটাতে বড় বড় দুটো জলের বোতল, ছাতা, বই, খাতা, এমনিতে খাবার, টিফিন বক্স, জামা কাপড় সবটাই মানে ধরে যাবে। তো যাই হোক, এখানে যেহেতু শ্মশানকালী পুজো হচ্ছিলো, আবৃত্তির প্রতিযোগিতা, তারপরে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এগুলো রয়েছে, ছেলে অংশগ্রহণ করেছিল। কুইজ প্রতিযোগিতা রয়েছে বলে তো তার 6 অবধি রয়েছে। তো দুটি করে দলে বসতে হয়, ওই জন্য ওই ছেলেটি এসছে, ওর নাম অভিনব। 3:30টার সময় এসছে, ওকে একটু ওই সিঙ্গাড়া, মিষ্টি, 3 রকমের ফল করে খেতে দিয়েছিলাম। তো খেতে চেয়েছিল না। আর কুইজ যেহেতু রয়েছে, তো সেরকম ভালো ভালো ছেলেকে তো নিয়ে বসতে হবে। তো বাড়ির কাছে যারা কুইজে বসে তারা অতটাও, মানে ছেলের সঙ্গে যারা বসে, ছেলেই বেশিরভাগ উত্তর দিতে পারে। বেশিরভাগ কেন, 100% উত্তর আমার ছেলেই দেয়। যার তার ছেলের সঙ্গে যে বসে সে একটা মানে বলতেও পারে না। তো যাই হোক, কুইজে একটু ভালো দুজন বলতে পারলে সেখানে ভালো হয়। তো এখানে কুইজে হচ্ছে কিন্তু অডিও ভিজুয়ালে হচ্ছে, কারণ আমার বরের যে ক্লাবে সরস্বতী পুজোতে যেরকম কুইজ হচ্ছিল সেরকমই হবে। আর ওই যে অভিনব ছেলেটি ক্লাস 6-এ পড়ে, আমার ওই ছেলের স্কুলেই পড়ে, মানে আমার বরের স্কুলেই। তো ও যে, ওকে যে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না, যে গিনিস রেকর্ড করেছে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, সেই যে তোমার মাউথ অর্গান 9 ঘন্টা টানা বাজিয়ে। তো এখানে শ্মশানকালী যে পুজো হচ্ছিল, তোমাদের সঙ্গে ঠাকুর ঠাকুর সব তো আমি শেয়ার করে দিলাম আগে। তো এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছিল, আর আমার বর ফোন করে ডেকেছিল যে ছেলে যেহেতু কুইজ হচ্ছে বাড়ির সামনেই একেবারে, তুমি চলে এসো। ওই যে সামনের চেয়ারে দেখো, পিঙ্ক কালারের টি শার্ট পরে আমার বর বসে আছে। আর আমি আসার পরে আমার বর সেই চেয়ারটা আমাকে দিয়ে দেয়, কারণ আমার পায়ে একটু সমস্যা আছে বলে, তুমি বসো, আমি এখানে দাঁড়িয়ে আছি বা আর একটা চেয়ারে বসছি। তো যাই হোক, আমার ছেলে ওই যে সাদা, যেহেতু সাদা রঙের ড্রেস পরেছিল, আর তার সঙ্গে যে অভিনব যে ছেলেটি ক্লাস 6-এ পড়ে, আর আমার ছেলে তো ক্লাস 5-এ পড়ে, ওখানে দেখো দুজন ছেলে যে সাদা ড্রেস পরে ওখানে বসেছিল। আর এই যে আমার বর, তার স্কুলের যে মানে খ বিভাগে যে বাচ্চাগুলো, মানে 7, 8, 9, 10-এর বাচ্চাগুলো এসেছিলো, খ বিভাগের কুইজও হবে আমার ছেলেদের হয়ে যাওয়ার পরে, ওই জন্য তাদের সঙ্গে কথা বলছিল। তো আমার ছেলেরা সেকেন্ড হয়েছে। তো সেই অভিনব আর এই ছেলে মিলে সেকেন্ড হয়েছে। অভিনব ক্লাসে মানে ফার্স্ট হয়, 2-3টা 4টা বলতে পেরেছে, আর বাকি সব আমার ছেলে উত্তর দিয়েছে। তো প্রশ্নোত্তর প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। ক বিভাগে কী পুরস্কার পেয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো খাম দেখতে পাচ্ছ, মানে খামে টাকা দেবে। তো খামে টাকাটা দেখেই কিন্তু আমার চক্ষু চড়ক গাছ হয়েছে। কারণটা কি না, এর আগেও যতবার মানে প্রতিযোগিতায় গেছে, মানে 2টো করে দলে প্রতিযোগিতা হচ্ছে, মানে দুজনকেই কিন্তু গিফটটা দেয় প্রত্যেকটা জায়গায়। তো কেউ বলতে পারুক না পারুক, আমার ছেলের সঙ্গে যারা যায় তারাও সেই সেম একই পুরস্কার পায়। কিন্তু এখানে 150 টাকা একজনকেই দিয়েছে, মানে দুজনকে ভাগাভাগি করে নিতে হবে, মানে 75 টাকা করে। তো কি করে সম্ভব বলো তো? 2টো দলে করে যেখানে খেলেছে সেখানে প্রত্যেকটা জায়গায় দুজনকেই কিন্তু পুরস্কার দেয়, যেটুকু মূল্যের যে কোনো পুরস্কার। তো যাই হোক, 150 টাকা দিয়েছিল যখন, সেই 100 টাকা আমি সেই অভিনব ছেলেটাকে ছেলের হাতে পাঠিয়ে দিয়েছি, আর ছেলের জন্য 50 টাকা রেখেছি। 75 টাকা কি দেওয়া যায় বলো তো? তো যাই হোক, পরের দিন এখানে নরনারায়ণ সেবা হচ্ছিল, মানে আমাদের সেই বাড়ির সামনে নরনারায়ণ সেবা হবে। আমার বড় ভাসুর এসেছিলেন, শাশুড়ি মা ডেকে এসেছিলেন, শাশুড়ি মা খাবার এনে দিয়েছে বড় ভাসুরের জন্য, আর ওই জন্য খাচ্ছিলেন। আর আমার বাড়ির সামনে সবাই ওই যে মোটরসাইকেল, টোটো রেখেছে, আর সমস্ত যে পাড়ার গ্রামের বউয়েরা খাওয়া দাওয়া করে খাবারগুলো বাড়িতে যারা মানে খেতে যেতে পারবে না সময়ে, তাদের জন্য খাবারগুলো, অনেকের ঘরে তো হয় না, বয়স্ক মানুষ থাকে, তাদের জন্য খাবারও নিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মা যে খাবার এনেছে, মানে আমার মানে ছোটো ননদ আসার কথা আছে, ও না বিকেলে আসবে, তার ছেলের পরীক্ষা ছিল, ছেলেকে নিয়ে বিকেলে আসবে। তো ওই জন্য আলু ভাজা, ডাল, কুমড়োর তরকারি, এঁচোড়, চাটনি এরকম। আর এই যে বউয়েরা আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে, মানে আমাদের বাড়িতে এখানে জুতো রেখেছে পাশে। তারপরে আমি তো মানে খেতে যেতে পারবো না এখন, এতটা ভিড়, আর আমার পায়ের সমস্যা আসছে।
পায়ের সমস্যা আছে, মানে বসতে একটু অসুবিধা হয়, বাবু হয়ে তো বসতে পারি না। তো সেই ভিড় ঠেলে ঠেলে আমাদের বাড়ির থেকে প্রায় 10 পা লাগবে আর কি। বাড়ির সামনেই তো আমাদের সেই শীতলা মায়ের মন্দির, এর সামনেই মানে 1 মাস আগে আমাদের ওই যে শীতলা মায়ের ভোগ হয়, ভোগের প্রসাদ সবাই ধরে বাড়িতে যে আমার বড় স্কুলের কলিগসরা খেতে এসেছিলো। তো যাই হোক, এখানে যে নরনারায়ণ সেবা হচ্ছে সেই শ্মশান কালী পুজোতে, এখানে আমাদের গ্রামের সমস্ত মানে মহিলারা কিন্তু খেতে দিচ্ছে। মানে এখানে এটাই হচ্ছে নিয়ম যে প্রত্যেকটা মহিলা মানে কোমরে গামছা বেঁধে সবাইকে খেতে দেবে, পরিবেশন করবে। তারপরে এটাই হচ্ছে এটার মানে নতুনত্ব আর কি। তো সবাইকে এই যে খেতে দিচ্ছে, ভীষণ ভিড়। এখন ওই 1টা মতো বাজে, আমি তো এই গরমে খেতেও পারবো না। সকালে সে ঘুগনি মুড়ি খেয়েছিলাম, একটু দেরি হয়েছিল 10:30টার দিকে। তো আমি সেই 2-2:30টার দিকে খেতে যাব। আর আমার ছেলে আর বর তো স্কুলে গেছে, ওদের জন্যও পারলে একটু খাবার আনবো, তাও লজ্জা লাগে খাবার টাবার আনতে। তো যাই হোক, আমার বর কিন্তু বলেছিল খাবার টাবার আনতে হবে না। আমি বলছি বাড়ির কাছে যখন পুজোটা হচ্ছে, আর চাঁদা তো প্রত্যেকটা জায়গায় সেই 500 টাকা 1000 টাকা করে প্রত্যেক জায়গায় চাঁদা দিতে দিতে মানে বছরে আমাদের 10,000 20,000 টাকার চাঁদা দিতে হয়, এত পুজো হয় এখানে। তো এই যে আইসক্রিম দেখালাম বলতে, তার ঠাকুমা আমার বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে দিয়েছে। আবার আমার মেজো ভাসুর এখানে খেতে এসেছিলেন, ওই জন্য মানে মেজো ভাসুরও আইসক্রিম খাচ্ছিলেন, আমাকেও একটা কিনে দিয়েছে। তার আগের দিনে আবার আমার মা ছেলে 2টো আইসক্রিম কিনে খেয়েছিলাম। মানে আমি যে ডায়েট করছি, আমি প্রত্যেকটা জিনিস ভাত রুটি এগুলো স্কিপ করেছি, খাচ্ছি না, তেলে ভাজা জিনিস খাচ্ছি না, কিন্তু আমি আইসক্রিমের সঙ্গে কিন্তু একদম কম্প্রোমাইজ করতে পারবো না। আমাকে আইসক্রিম খেতেই হবে। মানে সামনে যদি কেউ কিনে দেয়, আমি কি করে না বলবো বলো তো? এই আইসক্রিম হচ্ছে আমার দুর্বলতা। তো যাই হোক, আমার বর হয়তো স্কুল থেকে এসেছে, ওকে একটু খেতে দেবো। ভাত তরকারি এনেছিলাম, খেতে যে গেছিলাম ওখানে নরনারায়ণ সেবা হচ্ছিলো শ্মশান কালী পুজোতে। আর গাছের আম দেখো, বাড়ির সামনের ঘরে বাচ্চারা কুটুমাতিও এসেছে, তো বাড়ির আমার যে গাছের আমগুলো এত বড় হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, মানে তুলে ফেলেছে। ওই আম যে দেখতে পাচ্ছ, ওই একটা আম দিয়ে না আমাদের মানে 2.5 জনের সংসারে টক, কাঁচা আমের টক হয়ে যায় সুন্দর করে, জানো তো? আমগুলো কি ভালো, আর অনেক বড় হবে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো।